এটা কি আনতেছিলে? তোমাকে এত কষ্ট করতে কে বলছে? ওলি 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 বাবলি ওলি 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 বাবলি, বোতলে জল ভরে নিয়ে আসছে রে। ওই বাবলি, হাঁপসে গেছো? হ্যাঁ, স্ট্রং আছো? তাহলে তুমি কি যেতে পারবে? পারবে? खांसी दे। खांसी जे? खांसी। खांसी? ये खांसी क्या है? खांसी? मम्मा दा पिपरा। मम्मा इधर पिपरा खाओ। पिपरा छोटा একটা ব্রেড নিয়ে পালাচ্ছে। ইধর ধীরে চোখ দিয়ে আজকে তাড়াতাড়ি উঠছিলাম। তাড়াতাড়ি উঠছে কটা বাজে? হ্যাঁ সত্যি তাড়াতাড়ি উঠছিলাম তাড়াতাড়ি। কিন্তু তোমরা উঠো নাই, তাহলে দরজা কিভাবে খুলবো? তার জন্য। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেই যে পরিমাণ গরম, মানে কি বলবো। তবুও আমাদের বাঙালিদের একটা চায়ের নেশা, হাজার গরম থাকলেও আমাদের গরম গরম চায়ের চুমুক ঠিক দিতেই হবে, না হলে আমাদের যেন সারাটা দিন ভালোই যাবে না। মাথার যন্ত্রণা, মাথার কত রকম সমস্যা থাকে। তা আমি তো মাঝখানে বাদই দিয়ে দিয়েছিলাম। রিসেন্ট ভীষণ মাথার যন্ত্রণা হয়, তো চাটা খেলে মাথা যন্ত্রণা, এটা বলা কথা না, এটা একটা আমাদের ইয়ে হয়ে গেছে, কি বলে মুখের বুলি, যেটা বলি না, কথায় কথা অনেক কিছু বলি, চা খেলে মাথা ব্যথা করে। কিন্তু হ্যাঁ, চা খেলে মাথা ব্যথাটা একটু রিল্যাক্সে থাকে, মাথা খুব টিং টিং করে, সেই জন্য আবার চাটা ধরেছি। আবার কোন দিন ছেড়ে দিব তার কোনো ঠিক নেই। চলো আজকে আমরা ব্রেড দিয়ে চা খাচ্ছি, ওটা বানাতে হবে। ভিডিও এডিট করে আজকে সকাল সকাল পুজো দিব, বৃহস্পতিবার। চলো দেখি। একদম সিম্পল রান্না হচ্ছে। এই যে মাছ দেখতে পাচ্ছ, মাছের ভাজা, মাছের ঝোল হবে, আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে হবে মাছের ঝোল আজকে, আর তার সাথে মাছের তেল। আর কালকের সবজি আছে, সেই জন্য সবজি বলতে কালকে শুটকির তরকারিও আছে। এই জন্য এই যে গরম পড়েছে, এই গরমে আর এত রান্না করা যাবে না আর কি। এই মাছের ঝোল আর মাছের তেল। আর আমি এদিকে আজকে বৃহস্পতিবার, আমি ঘর দুয়ার গুছিয়ে ঘর দুয়ার মুছবো। কাকিমা এই যে আলু কাটছে, ওই তোমার ইসে করবে, মাছের তেল বানাবে। তো এবার আমার ঘর দুয়ার গোছানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আজ অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, না আজ না কাল। স্বপ্ন পূরণ, মানুষের অনেক রকম স্বপ্ন থাকে, তো স্বপ্ন পূরণ, যেই স্বপ্নটাই আমি দেখি সেটাই যে আমাকে পূরণ করতে হবে তার কোনো মানে নেই। সবসময় পরিস্থিতি, অনেক কিছু মেনে চলতে হয় একটা আমাদের প্রত্যেকের। তো যাই হোক বন্ধুরা, তবে আজকে যে স্বপ্নটা, কালকে যেই স্বপ্নটা পূরণ হতে চলেছে সেটা কিন্তু আমার একদম ছোট্টবেলার, যেটা আমার বর বা বাচ্চার জন্য স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো যাই হোক, চলো বন্ধুরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আজকে আমি রান্নাবান্নার দায়িত্ব নিই। আজকে কাকিমাকে বলেছি, কাকিমা আজকে তুমি রান্না করো, আমি দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড়টার দিয়ে গুছিয়ে একদম মুছে পরিষ্কার করে নিই। তোমরা অনেকেই বলো কাকিমা কি কাজ করে। কাকিমা, আমি যেগুলো করি আমরা মিলেমিশে কাজ করি বন্ধুরা। আজকে বললাম না, আমি ঘর দুয়ার মুছছি তো কাকিমা রান্না করছে, আর আমি যদি রান্না করি কাকিমা ঘর দুয়ার মুছে ঝাড়ু দেয়। দেখো, আমি একা থাকলে আমার এত চাপ থাকে না, আমি একাই কাজ করতে পারি। কিন্তু যেহেতু কাকিমাকে রাখা হয়ে গেছে, আর কাকিমাকে রাখা হয়েছেই আয়ুষের পাপার বিজনেসের জন্য, কারণ ওর বিজনেসে আমাকে যখন ওর প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট ইসে থাকে, যখন লাইভ হয়, পরের দিন যখন আমাদের প্রোডাক্টগুলো বুকিং হয়, সেক্ষেত্রে আমাকে সকাল 12টা পর্যন্ত, দেখো চাইলেই তো আমি আমার কাজ করতে পারি, আয়ুষের বাবা একাই করতে পারে, কিন্তু সেই কাজটা একা একা বুকিংটা নেওয়া না খুব ইম্পসিবল হয়ে যায়। তোমরা অনেকেই দেখবে ফেসবুকে বা ইউটিউবে যারা অনলাইন বিজনেস করে, 4-5 জন করে তাদের মানুষ থাকে। কেউ ভাঁজ করছে, কেউ অনলাইনে বুকিং নিচ্ছে, কেউ বা লিখছে, মানে টাইপিং করছে, বা কেউ লিখছে, হাতে লেখা। আমি তো টাইপিংয়ের কিছু আনিনি, আমরা হাতে লিখেই দিই। আর আমাদের যখন অফিসে যায় তখন পুরোটা টাইপিং হয়ে তারপর যায় ওই যে অ্যাড্রেসগুলো। তো এই কাজটা আমাদের অফিসে হয়, বাট আমাদের তো লিখে দিতে হয় বাড়ির থেকে। তো 3-4 জন মানুষ লাগে। তো সেখানে আমি আর আয়ুষের পাপা মিলে সকালবেলাটা সামলাই, আর রাতের বেলাতে আমার যা থাকে, আমার এক যা আর আয়ুষের পাপা সামলায়। আমি একটুখানি দেখি, কারণ রাতে আবার রান্নাবান্না থাকে, আয়ুষের খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, আমার মোবাইলে কাজ থাকে। তো এই মিলেমিশে আমরা কাজ করি। দেখো, স্টাফ রাখলে তো স্টাফ রাখা যায়, কিন্তু ইনকামটাও তো দেখতে হবে, যে নতুন বিজনেস কত আর ইনকাম হচ্ছে সেরকম। হ্যাঁ হয়, তো সেই জন্য একজন রাখার মতো ইনকাম হয়,
তো সেটাই রাখা হয়েছে একজনকে। তো যখন বিজনেসটা বাড়বে তখন আরও রাখা যাবে। তো যাই হোক, কাকিমাকে ওই জন্যই রাখা হয়েছে, আমার ব্লগিং থাকে প্লাস আমার একটু তখন আবার মিস্ত্রিও ছিল, তখন আরও বেশি চাপ ছিল। আর নর্মাল যখন আমি একা থাকি বা আমরা একা থাকি তখন কিন্তু সমস্যা হয়। এইমাত্র আয়ুষ আর বাবা মিলে তুলসী মণ্ডপ বানাচ্ছিল আর কি ওখানে সুন্দর করে। তো আয়ুষকে এই যে গরম তো প্রচুর, স্নান টান করিয়ে এই যে বসালাম এখন। আর একটু পরে আমি স্নান করে পুজো দিয়ে আসলেই ভাত খাবো। বাজে এখন ওই দেখো 12:30। আর কাকিমা আজকে রান্না করছে মাছের ঝোল আর তেল। আমি পুরো ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে ওই যে কলা আনতে বলেছি বৃহস্পতিবার, তো এখন আমি স্নান করবো আর পুজো দেবো। আর ওই দিকে হচ্ছে তুলসী মন্দির হচ্ছে ওই দিকটাতে, আশা করি বুঝতে পারছো। চলো এবারে আমি স্নান করবো। এটা কত ছোট্ট একটা পাখি, উঠতে পারছে না, আমাদের ঘরে এসে বারান্দায় এসে আছে। জল খাবে নাকি? জল দিলাম। পাখিটা সুন্দর আছে, ওকে বোধহয় কিছু করবে নাকি ভাবতেছে। আরে কিছু করবো না। দেখছো গলাটা কতখানি ঘুরায়? গলাটা সেই ঘুরে কিন্তু। হ্যাঁ এখানটা কি হয়েছে? হ্যাঁ এইখানটায় কি ফির? এটা কি গো? পাখনায় গাজা নেই, পাখনায় গাজা নেই, ছোট বাচ্চা। বাচ্চা দেন পাখনায় গাজা নেই। এই যে গাজালে সব ঢাকিবে। ইয়ার মা খুঁজিছিল তো আজি ঠোকা দেয়। এবার পিঠি কেন হলুদ বল হয় বউ। এই যে পিঠিতে হলুদ হয়, হলুদ এই যে দাগিটি আছে না, এই পাখাটা হলুদ হবে। কত সুন্দর সুন্দর হয় কিন্তু। ফ্যানটা ছাড়ি দাও তো কাকিমা, ফ্যানটা ছাড়ি দাও, হাওয়া লাগবে এখন। কি সোনা? কি বাড়িতে পুষবো একে? পাখি পোষা যায় না বাবা, পাখি আকাশে ওড়ে, পাখিকে পোষা যায় না। একদিন যে টিয়া পাখি ওটা উপরে উড়ে গেছে না, ভালো হয়েছে। কি হয়েছে? কি 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 সোনা কি? একে পুষে টুষে বড় করে তারপরে ছেড়ে দেবো। ও বাবা, পুষে টুষে বড় করে ছেড়ে দিবা? কি হয়েছে? সরো, হাওয়া দাও। সোনা সোনা ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? খাবার খাবা? ভাত দাও তো দিও দেখি। বাবা পাখি মানে বাচ্চা পাখি তো উঠতে পারছে না, ওর মা বোধহয় নিতে গিয়ে বোধহয় পড়ে গেছে নাকি, নাকি পাটার কিছু হয়েছে নাকি? না পাটার কিছু হয়নি। ও একটা ভাত এনে দে, চাল খাবে? কি হলো? কি দেখো তুমি? ও বাবা উড়ে 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 হয় দেখো উড়ে। হ্যাঁ চলে গেল উড়ে, উড়লো কিন্তু উড়ে নেমে গেল তো। ধরো ধরিয়ে টেবিলত রাখো। ঠাকুরটা পুজো দেওয়া হয়ে গেছে, মন্দিরে বাতি জ্বলছে। তো ঠাকুরটা ভেবেছিলাম সরিয়ে দেবো ওই ঘরে, কিন্তু আমার মা ফোন করে বললো সরাতে হবে না, ঠাকুর এখানে আছে, এখানেই ভালো আছে। আর এখানে আছে, এখানেই ভালো আছে, এটাই বলেছে মা। তো সেই জন্য আর ঠাকুরটা সরালাম না, ঠাকুর এখানেই থাকবে। ঠিক আছে। তো বন্ধুরা আমি তো এইমাত্র স্নান টান করে পুজো দিলাম। আর এই যে কাকিমা আজকে রান্না করেছে মাছের ঝোল, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে মাছের তেল আর ভাত করেছে, এই হয়ে যাবে আমাদের। আবার কালকের তরকারিও আছে। তুই ফ্রিজের জিনিসের দিকে ধ্যানই দিস না রে বাবা, তোর আর তাহলে দার্জিলিং যেতে লাগবে না। তো মা বাবাকে ওইদিকে তরকারি বেড়ে দিয়ে আমার তো স্নান পুজো হয়েই গেছে। তো ওইদিকে কাকিমাও আসছে আর আয়ুষের পাপাও স্নান করে আসছে, সবাই মিলে ভাত খেয়ে নেবো আর কি। তো বললাম বাবা তুমি একটু দিয়ে এসো, তারপর আমরা একসাথে খেতে বসি। আয়ুষকে বলছে, আয়ুষ তো নর্মালি যায় আর এগুলো কাজ করতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও বলছে না আমি দেবো না, তুমি গিয়ে দিয়ে আসো। তাই আমি বলছি ঠিক আছে দে আমার হাতে। তো পরে আমি গিয়ে দিয়ে আসলাম। হ্যাঁ ওর মাটা ডাকতেছে, পাখির মাটা ডাকতেছে ওই যে উপরে উপরে ওই যে উপরে। আজকে আমাদের ঘুমের সময় পাখিগুলো রক্ত খুব অত্যাচার, খুব অত্যাচার। ওদের বোধহয় বাজার বসছে, বাজার মনে হয় না। আমার যেমন ঘুম থেকে উঠে চায়ের দোকানে চায়ের বাজার উঠে না, ঘুম থেকে উঠে গল্প পাখিলার ক্যাশ ম্যাচ, ক্যাশ ম্যাচ। এখানে জানলার গোটটাতেই বসিয়া ভোরবেলা দেখা যাইতেছে জানলাটা দিয়ে যে কি পরিমাণে পাখি কিচির মিচির, মানে পাখির কিচিমিচির ভালো লাগে, কিন্তু ওরা মনে হয় রীতিমতো ঝগড়া করতেছে, এমন কাছে না। তো চলো বন্ধুরা আমরা খেতে বসেছি। আমরা এখন যাবো কোচবিহারে। কেন যাবো তোমাদেরকে বলবো। তোমাকে নেবো না, আমিও যাবো যাবো সবটা বলবো। ট্রেনে গরম ভীষণ, আজকে কাজবাজ শেষ, 2টো বাজে এখন। এইদিকে হ্যাঁ আমি রেডি হয়ে পড়লাম, এখন যাব একটু কোচবিহারে। কাপড়গুলো আছে, কাপড়গুলো একটু নিয়েই যাই, শুকিয়ে গেছে বোধহয়। যাচ্ছি এখন আমি কোচবিহারে। আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কাল দার্জিলিং যাচ্ছি। কারণের কিছু নেই, 2টো দিন আমাদের হাতে ফাঁকা আছে, কারণ আমাদের প্রোডাক্ট আস্তে আস্তে সোম মঙ্গলবার
তো 2টো দিন বাড়িতে আছে। আর জীবনে কোনোদিন দার্জিলিং যাইনি, যেটা সত্যি কথা। সেই ছোটোবেলার স্বপ্ন, যখন আমি গুয়াহাটিতে থাকতাম তখন থেকে মা বাবা ওরা বলতো দার্জিলিং দার্জিলিং যে খুব সুন্দর বরফের জায়গা, হেন তেন। এখন তো আর গিয়ে বরফ দেখতে পাবো না, সে ঠান্ডার দিনে দেখতে পাবো। তো বাড়ির পাশে হয়েও আমি দার্জিলিং যাইনি। দেখো আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি 3 ঘন্টা, শিলিগুড়ি থেকে দার্জিলিং 3 ঘন্টার কাছাকাছি, মানে টোটাল 6 ঘন্টা হলে দার্জিলিং যাওয়া যায়। তো বাবা জুতা চেঞ্জ করো, এটা নয়, আজকে জুতা আনবো। তো আমি নেবো না তাহলে, যা। তো একটুখানি হাতটা ব্যথা হচ্ছে, তো যেটা আর কি। তো কোনোদিনও যাইনি, খুব ইচ্ছে ছিল। কিন্তু তোমরা দেখো আজকে যতবার আমরা বাইরে গেছি, এই পুনে, কলকাতা, দিল্লি, সব আয়ুষের ট্রিটমেন্টের পারপাস। কোনো দিন ঘোরার জন্য কোনো জায়গাতে যাইনি। তোমরা ব্লগিং যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ঘোরার জন্য কোথাও গেছে নাকি। যতবারই যেখানে গেছি না কেন আমাদের আয়ুষকে নিয়েই গেছি। আর আয়ুষের বায়না সে আজকের থেকে না, দার্জিলিং সে কবে থেকে যাবে করে। আমরাই বলি যাবো না, এখন যাবো না, আজকে যাবো না, কালকে যাবো না, এই বছর না পরের বছর, এই বলতে কোনো দিন দার্জিলিং যাওয়ার হয় না। তো তারপর হঠাৎ করে আমাদের হুটহাট প্ল্যান, আমাদের কোনো আগের থেকে প্ল্যান থাকে না। তো হঠাৎ করেই আমরা দুজন ডিসিশন নিলাম যে চলো 2 দিন যখন ফাঁকা আছে। মা ওই দেখো কাপড় নিয়েও নিল এসে, দেখিস কুকুর দেখিস। তো প্ল্যান হলো যে আমরা দার্জিলিং যাবো ফাইনালি। তো এই জন্য ওইখানে আরেকটা দিদিভাই যাবে, চুমকি দিদি, ও যাবে। আর আমার মা যাবে, ভাই যাবে। মা যেত না, মাকে সকালে বলেছি, মা বলে আমি যাবো না, এই ছাগল পাগল আমার সব আছে ঘরে, মুরগি, আমি যাবো না। মা তো কিছুতেই যাওয়ার জন্য রাজি না। এই যে জয় শুনেছে আমরা দার্জিলিং যাব, ও খুব বায়না। তো পাপা বললো শুধু ওকে নিয়ে যা। তো ওকে যে শুধু নিয়ে যাব, আমার মা কি করে একা থাকে? আমার বাড়িতে কেউ নেই, আমার কাকিমা নেই, প্রীতি নেই, সায়ন নেই, সবাই ওরা মামা বাড়ি বেড়াতে গেছে। এখন মা একা একটা বাড়িতে কেমন করে থাকে? তো খুব আর তো আমার একটা পিসি এসেছে, কাল সেদিন দেখিয়েছিলাম। তো আমার পিসি আর ওই পিসি, 2 পিসি মিলে থাকতে পারবে। মানে 2 পিসি, ওই আমার যে পিসি এসছে সে পিসি আমার যে বাড়িতে পিসি থাকে ওর সাথেই থাকে, আর মা একা থাকতে পারবে না। আর তারপরে আমার ভাই গিয়ে বোধহয় পিসিকে বলেছে, পিসি তুমি আমাদের ছাগলটা দেখো একটুখানি, আমরা একটু দার্জিলিং যাবো দিদিদের সাথে। মানে আমি সকালে বলেছিলাম যাওয়ার কথা, তো মা তো কিছুতেই না করে দিল। আয়ুষ বারবার বলছে মাকে, তাও মা না করে দিয়েছে। এই জয়ের বায়নাতে মা এখন যাবে আর কি। তো তারপরে আমি বললাম তাহলে মা যখন যাবে তাহলে বাবা মাকে বলো, মানে শ্বশুর শাশুড়ি মাকে বলো। তো ও বলে তুমি জানো না বাবা পাহাড়ে হাঁটতে পারবে না। আর বাবা এমনিও মেলা বাড়িতে যেতে বললো বাবা যায় না, বলে আমি পা নিয়ে হাঁটতে পারি না, আমি যাবো না, মানে পা সমস্যা বাবার। আর বাবা যদি থাকে বাড়িতে, মা আবার শাশুড়ি মাকে নিয়ে গেলে বাবা একা কেমন করে থাকে? 2 দিনের ব্যাপার, আর অনেকটা দূরের ব্যাপার, আর বাবাকে বাড়িতে একা রেখেও যাওয়া যাবে না। তো সেই জন্য শাশুড়ি মা শ্বশুর যাবে না, আর এদিকে আমরাই যাব, আমার মা, ভাই, আর ওইদিকে একটা দিদিভাই যাবে, আর আমরা 3 জন, ব্যাস এই কজন যাবো আমরা দার্জিলিং। তো চলো সেই জন্য আমরা একটু কোচবিহারে যাচ্ছি, আয়ুষের কিছু কেনাকাটার আছে। তো চলো দেখতে থাকো, যাওয়া যাক। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে চুমকিদির বাড়ি। এটা চুমকিদিকে দাঁড়াও আমি দেখালে তোমরা বুঝতে পারবে, অনেকেই চেনো। দেখো কি সুন্দর মন্দির, তাই না? নমো করো, নমো করো। দাঁড়াও দাঁড়াও বাবা খুলবে। কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে চুমকিদি, এই প্রথম আসলাম, কত আসতে বলে। গরিবের ঘরে মা কি বলে, গরিবের বলে ঘর। না না লাগবে না, লাগবে না, না ওগুলো খাবো না। না না মাত্র ভাত খেয়ে আমরা আসলাম। না এখন লাগাইনি। এমন অবস্থা 1 বছর ইনফ্লুয়েন্স ছিল, 1 বছর কি কিছু করিনি, 1 বছর যাওয়ার পরেই একবার হাঁটতে শুরু করলাম। দেখো দেখো কি পরিমাণে হাসি, কি পরিমাণে খুশি। দাদা আমাদের কিছুতেই যাবে না। একটা মানুষকে রাজি করার জন্য 1 2 3 4 মানে ও আছে বাচ্চা। না না বেশি কে রাজি করালো? তুমি ভাই লিখে তুমি। দাদা এখনো হ্যাঁ বলো না, কিন্তু ফেস দেখে বোঝা যাচ্ছে যাবে। ফেস দেখে বোঝা যাচ্ছে যাবে। We are going to দার্জিলিং। suspense. না জানে সাসপেন্সে রাখার কিছু নেই, জানে। লিটারালি আমার টান ছিঁড়ে নিয়ে ভগবান। যাবে দাদা। বাট হ্যাঁ দাদা বলো যাওয়া, বলবো হ্যাঁ যাবে বলো যাবা, ও যাবে।
আমরা কি পরিমাণ রাজি করালাম দাদাকে, ঘন্টাখানিক। সত্যি কিভাবে রাজি করালাম, বাপরে বাপ, এরকম আইসক্রিম গলে গেল রাজি করাতে করাতে। চলো তাহলে এখন আমরা যাব কোচবিহার। দাদা তো টিউশনে যাবে, দাদা টিউশনে যাবে তো আজকে আর রাজি করিয়ে লাভ নেই, আর রাজি করিয়ে লাভ নেই আজকে। আজকে দাদা টিউশনে যাক। না না, অনেক কিছু দিয়েছে দিদি। কি কি দিয়েছে বলি, সিঙ্গারা দিয়েছে, ঝুড়ি ভাজা, কোল্ড কফি দিয়েছে, আইসক্রিম দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আসলে আমি রাজি করাতে করাতে আমি দেখাতেই ভুলে গেছি কি কি দিয়েছে। চলো দাদা যাচ্ছে তাহলে। দাদা, দিদি ভাই, আমার মা, ভাই, আর এই যে অভিজিৎ বাবু, আরিয়ান বাবু, আর হচ্ছে আমরা সবাই যাব। চলো দাদার স্টুডিও দেখবো। ওয়াও, আমাদেরই বোধহয় এত ভালো ব্যাকগ্রাউন্ড নেই এডিট করার জন্য। দাদার হচ্ছে এটা এডিটের জায়গা। এই যে সিলভার প্লে বাটন দাদার, দেখো কত সুন্দর। আমরা তো এই জিনিসটা বাধাই নেই, কত সুন্দর সার্টিফিকেটটা দেখো কি সুন্দর করে আছে। হ্যাঁ কেন নাই, আছে তো, কত সুন্দর। এরকম একটা সেট আপ দরকার, সুন্দর রেকর্ড হয় না। দাদার তো ইসের ওই যে কি বলে যেন, হ্যাঁ রেকর্ডিং স্টুডিও দাদার, খুব সুন্দর ভয়েস দেয়। চলো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কোচবিহারে ভেবেছিলাম একটা মলে ঢুকে এক জায়গাতে সব জামা পেয়ে যাব, নিয়ে নেব। কিন্তু মলে ঢোকার আগে একটা সুন্দর বুটিক দেখতে পেলাম, তো ভাবলাম বাপরে অনেক দাম হবে। আমি প্রথমে ঢুকতে চাইনি, তো দিদি বলল চল একটুখানি ঢুকে দেখি, যদি ভালো পেয়ে যাই তো ভালো। তো এবার একটুখানি ঢুকলাম। এই যে কোট সেটটা দেখতে পাচ্ছ, এটা দেখে আমার ভীষণই ভালো লাগলো। আমি তো জানি নেব না, তবুও আমি ওকে বলছিলাম যে কেমন লাগছে দেখো ড্রেসটা, তো ও বলছে ভালো লাগছে আর কালারফুল আছে, রিলস করার জন্যই নেওয়া। তো তারপরে যখন দামটা জিজ্ঞাসা করলাম, মানে অবিশ্বাস্যকর দামে পাওয়া যাচ্ছে। তারপরে চুমকিদি ভীষণই চালাক একটা মেয়ে, আর খুব মানে ও খুব বোঝে এসব ব্যাপারে, মানে বুঝে যায়। আমি যতটা বোকা, চুমকিদি কিন্তু অতটা বোকা না। ও জামা কাপড় নেড়েই পুরো বুঝে গেছিলো এগুলো হচ্ছে রিইউজ করা। হ্যাঁ মানে ও দেখে বুঝে গেছিলো। আর তারপরে ওই দোকানি যে মহিলাটা, ওনাকে বলে কয়ে অনেকভাবে তারপর আমরা বুঝতে পারি। তো উনিও আর কোনো কথা বলেনি দোকানিটা, তো স্বীকার করেনি যদিও বা, কিন্তু কিছু বলেও নি যখন চুমকিদি বলল। তো ভীষণই কম দামে জামাগুলো সেই জন্য দিচ্ছিল। তো একটা সেট নিয়েই নিলাম এখান থেকে। আর ওই যে এগরোল খাচ্ছি, এবার এগরোল খেয়ে এবারে বাড়ি যাবো। আমাদের কেনাকাটা হয়ে গেছে, বাড়িতে দেখাচ্ছি। তো বন্ধুরা এই মাত্র আসলাম বাড়িতে, ভীষণ গরম। ওই চুমকি দিদিদের বাড়িতে গেছি, তো ওদের বাড়িতে এসি ছিল, ওখানে বেশ মজা করে হাওয়া টাওয়া খেয়েছি। যেই মলগুলোতে গিয়েছি সেখানে হাওয়া যখনই বাইরে বেরোই একদম মানে আগুনের গোলা যেন বাইরে। কিন্তু গ্রামের বাড়িতে এসি থাকা মানে কি বলতো, গ্রামের বাড়িতে এসি থাকা মানে আমরা তো ঘরের ভিতরে ধরো বসে কাজ করতে পারবো না, আমাদের চারিদিকে ঘুরে ঘুরে কাজ করতে হয়। তো সেই জন্য গ্রামের বাড়িতে এসি আমি কোথাও দেখিনি। তবে চুমকিদিরা যেখানে থাকে বেশ টাউনই আছে জায়গাটা, ওদের বাইরে বেরোতে হয় না। তো টাউনে আমার মনে হয় এসিটা ঠিক আছে। মানে এসির কথাটা কেন বলছি বলতো, ওই এসিতে একটু গেলে আরাম, আর বাইরে বেরোলে গরম। কিন্তু যাই হোক, এসি যে লাগবে তা না, আমাদের বাইরে পুরো এসির মতো ঠান্ডা হচ্ছে আর কি, যেটা শহরে পাওয়া যায় না। কারণ শহরে যেখানেই তাকাবে সেখানেই বাড়ি, আর আমাদের গ্রামে কি বলতো গাছপালা কত কিছু থাকে, সেই জন্য এসির প্রয়োজন হয় না। বাড়িতে এসছি, বাড়ি ঠান্ডা। এতক্ষণ যে পুরো কোচবিহারটা ঘোরাফেরা করছি সেখানে গরম, তো বাড়ির মানে ঘরটা গরম, বাইরের পুরো ঠান্ডা। ওই দেখো আয়ুষ খালি গায়ে বাইরে বসে আছে, ভীষণ ঠান্ডা বাইরে। জয় বাইরে বসে আছে। মাকে বললাম চলে আসো, কারণ কালকে আমাদের 6টার দিকে এখান থেকে রওনা দিতে হবে বাস ধরার জন্য। 7টার দিকে বাস আছে। বন্ধুরা ফাইনালি স্বপ্ন পূরণটা হচ্ছে আয়ুষের জন্য। ওরও বেশি বায়না ছিল দার্জিলিং যাবে, তো ওর স্বপ্ন মানে ওর জন্য আমারও একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সেই ছোট থেকে আমার দার্জিলিং যাওয়ার ভীষণই শখ, তোমাদেরও তো বললাম। তো একদিনের জন্য যাব, কারণ ওই দাদা ওরা না গেলে আমরা একা একা সাহস পাই না দার্জিলিংয়ে। তো দাদারা যাবে বলে একদিন হাতে সময় বার করে শুধু একদিনের জন্য যাও। এই যে একটা ট্রলি কেন নিচ্ছি, ওখানে প্রচন্ড ঠান্ডা, আমাদের 3 জনের সোয়েটার যদি ভাই আর মার আটে তো এখানে একটাতেই নিয়ে নেবো যদি হয় আর কি। আর এটা কি বলতো আমাদের বাড়ির পাশে। আর আমরা কোনোদিন ঘুরতে বলতে সেরকম কোথাও গেছি বলতো আয়ুষকে ট্রিটমেন্ট ছাড়া, দূর থেকে লোক আসে। হ্যাঁ, আর আমরা বাড়ির কাছেই কোনোদিন যাইনি। আয়ুষের এই প্যান্ট নিচে আমরা দেখিও নি, তখন আমরা ওই বুটিকটাই ছিলাম। এই যে দেখো ভালো হয়েছে, আয়ুষের পুজোর সময় সব হাফ প্যান্ট কেনা হয়েছে, ফুল প্যান্ট একটাও কেনা হয়নি। তো ফুল প্যান্ট নেই ওখানে, তো কোমর বেল্ট খুলে যায়, ঠিক আছে, বেল্ট লাগাই।
তো বন্ধুরা দেখো, এই যে আয়ুষের জন্য প্যান্ট নিয়ে নিলাম। ওর তো সব হাফ প্যান্ট ভালো ভালো, মানে ফুল প্যান্ট ছিলই না, তো ওর বেল্টের খুব সমস্যা, কোমর চিকন হয়ে যায়, তো তার জন্য আয়ুষের পাপা রাবারের নিয়েছে। আমরা আসলে ওই বুটিকে যে কেনাকাটা করছিলাম, আর আয়ুষের পাপা গেছিলো আয়ুষের জন্য নিতে, আয়ুষের পাপার জন্য নিতে। তো এই যে দেখো, আয়ুষের জন্য অনেক কষ্টে ফুল জামার সেট পেলাম খুঁজে, কোথাও কোনো শপিং মলে ফুল জামার সেট পাওয়া যাচ্ছে না, কারোরই পাওয়া যাচ্ছে না। আর এই যে হচ্ছে আয়ুষের ব্যাপারে একটা শার্ট নিয়েছে, তো ফুল সেট কোথাও পাওয়া যাচ্ছে না মানে এই সামারে, কারণ ঠান্ডার সিজনে সব এখন কি এইগুলো বার করবে বলো। তো তারপরে এই যে এই জামাটা নিয়ে নিলাম, এটা এত কম দামে পেয়েছি, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো, এই যে পুরো সেটটা নিয়ে নিলাম এবারে। আর এবারে হচ্ছে ভাইয়ের জন্য জামা দেখেছি, ফুল জামা। মাকে বললাম ভাইয়ের জন্য কি নেব, কিন্তু ফুল জামা কোথাও পাইনি। তো তারপরে ভাবলাম চলো জুতো কিনে দেবো শিলিগুড়ি থেকে, কারণ ভাই না গেলে ভাইয়ের সাইজের মাপ পাবো না। আর এই যে দেখো থার্মোকলের জুতোগুলো এত কম দামে, এটা নিয়েছি আর কি। আর মানে জুতো কি, ওইখানে আমার যে শুগুলো ছিল এক সেট, সেটা ওই বাইরে ছিল, ভিজে গেছে বৃষ্টিতে, তো এখনও শুকায়নি। তো এখন কি আবার দামি শু কিনবো বলো, পরে এই যে 200 টাকা দিয়ে এই যে এই জুতোটা নিলাম আর কি। তো চলো এখন হচ্ছে 2 সেট করে জামা নিয়ে নিচ্ছি, একদিনের ব্যাপার, একদিনই থাকবো। আর জামা টামা নেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে মা ভাত ভেজে আনলো, তো মা ভাই বাড়ির থেকে খেয়ে এসছে, আর এই যে আমরা এখন খাচ্ছি। বন্ধুরা, আয়ুষ ফ্লাইটের টিকিট নিয়ে বসে আছে, আমরা ফ্লাইটে করে দার্জিলিং যাব, তাই তো? হ্যাঁ, বাড়ির সামনে তুই ফ্লাইটে করে যাবি, এটা হচ্ছে আমাদের আগের ফ্লাইটের টিকিট, ওইটাকে ওকে দিলাম যে তুমি ব্যাঙ্গালোর যাও, আমরা দার্জিলিং যাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। তো চলো, আমাদের মোটামুটি প্যাকিং ডান হয়ে গেছে। ভেবেছি 2টো ট্রলি লাগবে, কিন্তু ঠিক আছে ব্যাঙ্গালোর চলে যাও। তো 2টো প্যাকেট আমাদের হয়ে গেল, না সরি 2টোতে ভেবেছিলাম নেব 2টো ট্রলিতে, কিন্তু একটা ট্রলিতে হয়ে গেল। ট্রলিটা এখন লাগিয়ে দেবো। আর এই ব্যাগটা মা বললো নে, আয়ুষের ওষুধ আছে, সব কিছু আছে এটার মধ্যে, তো হাবা যাবে একটা লাগে, তাই না? কিছু খাবার টাবার ঢুকালেও এটাতে ঢুকানো যাবে। আর যেগুলো কালকে যেগুলো তুই না এতক্ষণ বলছিলি দিবি না, বললি যে ও তোমার জন্য, থাক বাবা, এটাতে হয়ে যাবে। আর হচ্ছে এগুলো নিচে রেখেছি, কালকে আমাদের এগুলো নিয়ে বেরোতে হবে। আর হচ্ছে এখন আমার প্রমোশন ভিডিও আছে, এটা করব, 2টো প্রমোশন আছে, 2টো করব, করে বাজে এখন কটা দেখবে, 12টা 10, ভাবতে পারছো? চলো এখন ঘুমাবো। এই ঘরে হচ্ছে মা ভাই আয়ুষ ঘুমাবে, আর আমরা ঘুমাবো ওই ঘরে, কারণ এই ঘরের বিছানায় আমাদের প্রোডাক্ট আছে, সেই জন্য। তো ওই ঘরটায় আমরা ঘুমাবো, ওই দেখো লাইট জ্বলছে, ফ্যানটা নিয়ে যাবো, ব্যাস ওখানে ঘুমাবো। চলো বন্ধুরা, একদম পুরো ভিডিও করা হয়ে গেল। এখন এই ভিতরে লক আছে, ভিতরে লক টক নাই নাকি। চলো এখন প্রমোশনের ভিডিওটা এডিট করবো, প্লাস আমার ব্লগটা এডিট করবো। আজকে এই ঘরে আমরা প্রথম ঘুমোচ্ছি, মানে কি পরিমাণ এক্সাইটেড, মানে কি বলবো। চলো, আমার তো ভীষণই ভালো লাগে, জানি না ভাবে রাত্রেবেলা ভয় টয় পাই নাকি, ভয় পাবো না, যেহেতু ঘরটা হঠাৎ করে বদল হলো না, সেই জন্যই আর কি। তো আমাদের দার্জিলিংয়ের রুম বুক করা হয়ে গেছে। দেখো তোমরা অনেকেই বলো রুম টুম বুক করে যেও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমরা তো অত রুম টুম বুক করতে পারি না। হ্যাঁ, শিখলে অবশ্যই পারবো, কিন্তু সময় নেই, সত্যি কথা বলতে গেলে এক ফোঁটাও সময় হয় না। তবে শিখে নেবো খুব তাড়াতাড়ি। এখন আমাদের পুনের টিকিটও কাটা হয়ে গেছে, তোমরা জানো, মানে আয়ুষের জন্য যে যাবো, আমাদের পুনের টিকিটও কাটা হয়ে গেছে, আর 2 মাস আছে, তো আগেই কেটে নিয়েছি। তো এখন হচ্ছে কি বলে, ওই চুমকি দিয়ে আর রাহুলদাকে ওরাই টিকিট কাটলো, তো ওরাই সবটা দেখছে আর কি, আমাদের কিছু না, আমরা শুধু খালি যাবো, ব্যাস এইটুকুই। তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকালে আরও একটা দারুণ ব্লগের সাথে দেখা হচ্ছে, একদম জমজমাট ব্লগ। আমি জানি না কতটা ব্লগ করতে পারবো, রাস্তাঘাটে তো কার শরীর কোন রূপে যায়, কি পরিস্থিতি থাকে, আমরা নিজেরাও জানি না। তো দেখা যাক কতটা কি হয়। চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।